ব্রেকফাস্টে বা ডিনারে স্বাস্থ্যকর কিছু রেসিপি বানাতে মন চাইলে এইভাবে একবার সুজির উপমার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। যা বানানো তো একেবারেই সহজ আর খেতেও ভীষণ ভালো হয়। ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। দারুণ স্বাদের এই উপমার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সরষের তেল, 1 চামচের মতন। এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে, আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হিং। হিংটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। গোটা জিরের জায়গায় আপনারা চাইলে গোটা সরষেও দিতে পারেন। আপনাদের যেটা মনে হবে সেটাই দিতে পারেন, গোটা জিরে বা গোটা সরষে। এখন আমি অল্প একটু আদার টুকরো দিয়ে দিলাম, এতে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে। আর একটা কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি একটা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম মিডিয়াম সাইজের। এখন সমস্ত কিছু হালকা লাল করে ভেজে নিতে হবে, এতে ফ্লেভারটা খুবই ভালো আসবে আর উপমা খেতেও ভালো লাগবে। 1 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, এতে সমস্ত মশলাগুলো ভাজা হয়ে যাবে। প্রায় 1 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম। এখন আমি কয়েকটা কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতা দেওয়ার কারণে উপমা খেতে অনেক বেশি ভালো লাগে আর কারি পাতার ফ্লেভারটাও খুবই ভালো আসে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কেটে রাখা গাজর, আর আমি দিয়ে দিলাম মটরশুঁটি, কেটে রাখা বিনস। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সবজিই দিতে পারেন। এখন আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, প্রায় 1/2 চামচের মতন। সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে সবজিগুলোকে ভেজে নিতে হবে। প্রায় 5 মিনিট মিডিয়াম ফ্লেমে এইভাবে সবজিগুলোকে নাড়াচাড়া করে নিয়েছিলাম। সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম সুজি। সুজিও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে হবে, এতে সুজিগুলোও হালকা লাল হয়ে ভাজা হয়ে যাবে, এতে খেতেও ভালো লাগবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল। জলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর অল্প একটু চিনি। লবণ আগে অনেকটা দেওয়া ছিল, তাই খুবই অল্প পরিমাণ লবণ দিলাম। আর অল্প একটু চিনি দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট এইভাবে নাড়াচাড়া করে রান্না করতে হবে। তাহলেই দেখতে পাবেন মিশ্রণটা বেশ ঘন হয়ে যাবে আর কড়াই থেকে আলাদা হয়ে যাবে। তার মানে বুঝে নিতে হবে দারুণ স্বাদের উপমা একেবারেই রেডি। প্রায় 7 মিনিট এইভাবে রান্না করে নিয়েছিলাম। আপনারা দেখুন কড়াই থেকে আলাদা হয়ে গেছে আর বেশ ঘন হয়ে এরকমই হয়ে গেছে। এখন ফ্লেমটা অফ করে দিতে হবে। আর উপমা সার্ভ করার জন্য আমি এরকমই একটা বাটি নিয়েছি। আপনারা স্টিলের বাটি বা যে কোনো ধরনের বাটি নিতে পারেন। তারপরে যে উপমাটা রেডি করে নিয়েছি সেখান থেকে বেশ কিছুটা পরিমাণ উপমা এইভাবে দিয়ে ভালো করে প্রেস করে আটকে নিতে হবে। আর তারপরে প্লেটের মধ্যে এইভাবে একটু উল্টে নিতে হবে আর একটু ট্যাপ করে দিতে হবে। তাহলে এই উপমাটা ডিমোল্ড হয়ে যাবে। এতে উপমা এরকম করে সার্ভ করলে দেখতে অনেক বেশি ভালো লাগে। এবার উপমা সার্ভ করার সময় আপনারা বাদামের চাটনি বা কোকোনাট চাটনি যে কোনো কিছু দিয়ে সার্ভ করে দেখতে পারেন, উপমা খেতে অনেক বেশি ভালো লাগে। এখানে আমি বাদামের চাটনি দিয়ে সার্ভ করেছি। আর এই দারুণ স্বাদের উপমার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।